বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের এই সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। ইরানের সাম্প্রতিক সামুদ্রিক অবস্থান এবং কৌশলগত বার্তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি শুধুমাত্র একটি আঞ্চলিক বিরোধ নয়, বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর। হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। এর ফলে এখানে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে প্রকাশিত কিছু অবস্থান এবং সামুদ্রিক দাবিকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তেহরান দাবি করছে উপসাগরীয় অঞ্চলের কিছু জলসীমায় তাদের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থকে আরও শক্তভাবে বিবেচনা করতে হবে। এই অবস্থানকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন ইরান এমন একটি সময়ে এই বার্তা দিচ্ছে যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। একদিকে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন নতুন জোট গড়ে উঠছে, অন্যদিকে বৈশ্বিক পরাশক্তিগুলো নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া হয়ে উঠছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো পদক্ষেপ অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে সাম্প্রতিক উত্তেজনার কারণে বহু বাণিজ্যিক জাহাজ এবং সামরিক নৌযানকে সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে। যদিও এসব দাবির অনেকগুলোর স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই অঞ্চলে কোনো ভুল সিদ্ধান্ত বা সামরিক উত্তেজনা তৈরি হলে তার প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা নড়বড়ে হয়ে যেতে পারে। এই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক উপস্থিতি এবং মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন অভিযানের বিষয়টি। বিশেষ করে যুদ্ধের মানবিক মূল্য নিয়ে প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রতিবেদন আবারও জনমতকে আলোড়িত করছে। এসব প্রতিবেদনে যুদ্ধের কারণে প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং সামাজিক বিপর্যয়ের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বহু গবেষক মনে করেন দীর্ঘমেয়াদী সংঘাতের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হয়। অনেক মানবাধিকার কর্মী দাবি করছেন গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে সংঘটিত যুদ্ধ এবং সামরিক অভিযানের ফলে কোটি কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। অসংখ্য শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ ভবিষ্যৎ থেকে বঞ্চিত হয়েছে। যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির প্রভাব আজও অনেক দেশে স্পষ্টভাবে দেখা যায়। সমালোচকদের মতে বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য রক্ষার নামে বহু সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মূল্য সাধারণ মানুষকে দিতে হয়েছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে অনেক অঞ্চলে মানবিক সংকট তৈরি হয়েছে। অন্যদিকে সমর্থকরা যুক্তি দেন আন্তর্জাতিক নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য কিছু কঠিন সিদ্ধান্ত অনিবার্য ছিল। এর ফলে বিষয়টি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। বর্তমান এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে গড়াবে। যদি কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়া হয় তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, কিন্তু যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে তার প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তার উপর পড়তে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ ব্যর্থ হতে পারে। ইরানের দাবি শুধু গাজা নয়, লেবাননের পরিস্থিতিও এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠছে। তাই লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত না করে কোনো চূড়ান্ত সমাধানের কথা ভাবা বাস্তবসম্মত নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননের চলমান সংঘাতকে উপেক্ষা করে শান্তি প্রতিষ্ঠার যে কোনো পরিকল্পনা অসম্পন্ন থেকে যাবে। তার মতে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে দেওয়া হয়েছে ইসরায়েলের সামরিক তৎপরতা সেই প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি চাইলে লেবাননের পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইরানের এই বক্তব্যে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও সরাসরি দায়ী করা হয়েছে। তেহরানের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণে ইসরায়েল এই অঞ্চলে নিজেদের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যেতে পারছে। ইরানের ভাষ্য অনুযায়ী গত
কয়েক দশকে মধ্যপ্রাচ্যের বড় বড় সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। দেশটির কর্মকর্তারা মনে করছেন এসব হামলা শুধু সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষ বড় আকার ধারণ করলে তা একাধিক দেশের জন্য নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের সাম্প্রতিক বক্তব্য শুধুমাত্র একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি তেহরানের নতুন রাজনৈতিক বার্তা, যেখানে তারা স্পষ্ট করে দিচ্ছে যে গাজা, লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংকটকে তারা একই পরিসরে দেখছে। অর্থাৎ একটি ফ্রন্টে যুদ্ধবিরতি হলেও অন্য ফ্রন্টে সংঘাত চলতে থাকলে সেটিকে প্রকৃত শান্তি হিসেবে গ্রহণ করবে না ইরান। এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতিও নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করছে তেহরান। ইসমাইল বাগাই বলেন, ইরান সব সময় লেবাননের জনগণ এবং সেখানকার প্রতিরোধ শক্তির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার এই মন্তব্যকে অনেক পর্যবেক্ষক আঞ্চলিক মিত্রদের প্রতি নতুন করে সমর্থনের বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে এর মাধ্যমে ইরান জানিয়ে দিতে চায় যে সংঘাতের এই সময়ে তারা নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়েও হতাশা প্রকাশ করছে তেহরান। ইরানের অভিযোগ, আলোচনার টেবিলে ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন নতুন শর্ত যুক্ত করছে। এর ফলে যে কোনো সমঝোতার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ছে। ইরানি কর্মকর্তাদের মতে পারস্পরিক আস্থা ছাড়া কোনো আলোচনায় সফল হতে পারে না। পারমাণবিক ইস্যুতেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সক্রিয় আলোচনা চলছে না। তেহরানের ভাষ্য, কখন এবং কিভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বা তারা ভালোভাবেই জানে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের বিস্তার রোধ করা এবং আঞ্চলিক সংকট মোকাবেলা করা। বিশেষ করে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান।